সেটা হচ্ছে আমাদের কাছে তেলের ব্যাপারে দেখছেন আমার কাছে মন্ত্রণালয় থেকে মিনিস্ট্রি থেকে কাগজ আসছে, সেটা হচ্ছে আপনাদের বোতলের উপরে সরকার নির্ধারিত পরে দাম বেড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 195 টাকা, কিন্তু আমরা ক্ষেত্র বিশেষ কোথাও কোথাও অসৎ ব্যবসায়ী যারা ডিলার থেকে যারা বড় যে পুষ্টি হোক যেটাই হোক আমি জানি না নাম কাদের, তারা 198 টাকাও লিটার লিখছে। এটা লেখা যাবে না, ঠিক আছে, করা যাবে না। যদি পান আপনারা আমাদের ভোক্তা অধিকার অফিসে যে সোপর্দ করে দিয়ে আসবেন, তাহলে আপনার দণ্ড হওয়ার আগে আমরা তাকে দণ্ডিত করব, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে যে খোলা তেল যারা বিক্রি করছেন, খোলা তেল পাম কত করে বিক্রি হচ্ছে লিটার? 162, তাই তো? 162 বিক্রি করতে হবে। হ্যাঁ, আর যদি আর কেজি থেকে লিটার, আমাদের কাছে সমস্ত প্রজ্ঞাপনগুলো আসে লিটারে, আমরা এক্সিকিউট করি লিটারে, তরল পদার্থ হিসাব হয় লিটারে, ঠিক আছে। যদি আপনারা মনে করেন যে আপনারা কেজিতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, কেজিতে করতে হবে, তাহলে কেজি থেকে আপনাদের কতটুকু গ্রাম, 100-র কাছাকাছি একটা মানে এটা ওয়েট আছে, ওইটাকে কনভার্ট করে লিখে দেবেন যে 1 কেজিতে এত গ্রাম সমান সমান বা এই 57 গ্রাম বা 90 গ্রাম যেটাই হোক না কেন, অ্যাসেসমেন্ট যে কাছাকাছিটা অ্যাপ্রক্সিমেট, এটা লিখবেন যে 18 টাকা বা 19 টাকা বা 20 টাকা এরকম একটা আসবে টাকা, বাদ দিয়ে দেওয়া হয়। তাহলে আপনি এরপরে কেজিতে বিক্রি করলে আমাদের কোনো সমস্যা নেই, ভোক্তার কোনো অভিযোগ থাকবে না। ব্যাপারটা বুঝে গেছে? কারণ তরল পদার্থ নির্ণয় হয় লিটারে, সুতরাং সেই তো কেজিতে নিতে নাও চাইতে পারে, সে সেটা অভিযোগ করতে পারে। সেখানে আপনাকে এই ধারণাকে স্পষ্ট করে দিতে হবে যে কেজিতে এটা, আমরা লিটারে এটা, সুতরাং আমরা কেজিতে এটা বিক্রি করছি, ঠিক আছে। একদম স্পষ্ট করে সবাই আগামী সপ্তাহের ভিতরে সবাই দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যেটা করছেন আমার কোনো আপত্তি নেই। আর যে যদি বোতলে 198 টাকা পান সেটা আমাকে দিবেন, আমি কতগুলো দোকান সার্চ করেছি আমি পাইনি। যদি আপনারা পান আপনারা নিজেরাই আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে, আমরা তাদেরকে ধরতে চাই, ঠিক আছে। আমাকে কথা দিচ্ছেন তো আপনারা? আচ্ছা, ওকে।